আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওলি কবরবাসীকে প্রশ্ন করতেছে, বাইরে কতদিন যাবত তুমি কবরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করছো? কতদিন যাবত কত পারা তুমি কবরের মধ্যে তিলাওয়াত করেছো? আমার প্রাণের ভাইয়েরা, ওই সময় কবরের মুর্দা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, একদিন না দুই দিন না, এক পারা না দুই পারা না, ওই কবরের মধ্যে আমি আসিয়া এক খতম না, দুই খতম না, তিন খতম না, পাঁচ খতম না, 100 খতম না, 200 খতম না, ওই কবরের মধ্যে আমি আসিয়া 5000 কোরআনের খতম আমি পড়েছি। আমার প্রাণের ভাইয়েরা, ওই সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাইরে আমি তো একবার সুবহানাল্লাহ শব্দ বলেছি, আমার সুবহানাল্লাহর জন্য আপনি এত কেন পাগল পারা হয়ে গেছেন? কবরের আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আপনার ভিতরে তো জান আছে, আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর বদৌলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব জমা কইরা দিছে। ওগো আল্লাহর ওলি, 5000 না, 5 লক্ষ না, 5 কোটি না, 5 মিলিয়ন না, 5 বিলিয়ন না, যত কিয়ামত পর্যন্ত আমি যতই খতম করি না কেন, আমার আমল নামায় একটা সব লেখা হবে না। ওই কারণে আপনার সুবহানাল্লাহর জন্য আমি এত পাগল পারা হয়ে গেছি। আমার আল্লাহ একটা ময়দানের মধ্যে হাজির করবেন, যেই ময়দানের মধ্যে আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ হাজির করবেন, ওই ময়দানটাই হচ্ছে কিয়ামতের ময়দান। ওই ময়দানের মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ হাজির করবেন, অবস্থাটা এমন হবে, হযরত আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন কানা কাবার সামনে গিয়ে বলে, কানা কাবারে, আমার চাইতে তোমার সম্মান বেশি রে কানা কাবা। এমনি ভাবে কানে কাবার দেওয়ালে কথা বলে, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন, আল্লাহ আমি কানে কাবার কোরআনের আয়াত কোন নাজিল করে নাই। ওগো নবীজি, আল্লাহ তো আপনাকে আগে সুসংবাদ জানিয়ে দিলেন যে মহান আল্লাহ মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন, আবার সুন্দর করে বানাইলেন। আমি কানে কাবার দিকে আপনি তাকায়া বলেন যে কানে কাবারে, তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর।